প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে মোট 5টি এফআইআর দায়ের। নিউ আলিপুরে 2টি এফআইআর আর রিজেন্ট পার্ক থানায় 3টি এফআইআর দায়ের করা হয়েছে। এবার যে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, নিউ আলিপুরে ফাস্ট কাট করতে চেয়ে স্থানীয় কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে একজন যায় এবং তারপরেই যেটা হয় যে সৌরভ বিশ্বাস তার কাছ থেকে 80 লক্ষ টাকা দাবি করেন, এমনই অভিযোগ উঠেছে। ফুডকার্টটা প্রথমে নিউ আলিপুরে ট্যাঙ্গুলার পার্কে দোকানের পাশে করতে চেয়েছিলাম। তার জন্য আমি লোকাল কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে গিয়েছিলাম, কারণ যে কোনো জায়গা কর্পোরেশনের জায়গা থাকলে সেখানে লোকাল কাউন্সিলরের একটা নো অবজেকশন সার্টিফিকেট বা উনি আমাকে গাইড করবেন যে সেখানে আদৌ আমি বিজনেস করতে পারবো কি পারবো না সে বিষয়। তো সেখানে গিয়েছিলাম প্রথমে। তা সেখানে উনি রেফার করেন যে উনি এই বিষয়গুলো দেখেন না, ওটা সৌরভ বিশ্বাস মানে ওনার হাজব্যান্ড দেখেন। তো তার জন্য আমাকে সুরজির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো যখন আমি যাই তখন একটা প্রচণ্ড সিকিউরিটি প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়, ব্যাগ চেক করা, নাম লেখা, এই সমস্ত কিছু করে ফোন জমা রেখে যেতে হয়। তখন উনি আমাকে বলেন যে ঠিক আছে, আসলে নিউ আলিপুরটা খুবই পশ জায়গা এবং ভীষণই একটা মানে কি বলবো মানে খুব মানে বিক্রিবাট্টা হওয়ার মতো জায়গা। তো সেই কারণে উনি বলেছিলেন যে 80 লাখ টাকা দিলে আমি সেট আপ করে দেবো। এসব কাগজপত্র মানে আমার কাছে ট্রেড লাইসেন্স, ফার্স্ট লাইসেন্স যা ছিল এসব কাগজপত্রের প্রয়োজন নেই, আপনি ওটা করে দিন আর একটা চাঁদা 50-60 হাজার টাকা চাঁদা সুরজিতে ধরে চলুন। তো যখন আমি সেটা বলি যে আমার কাছে তো এই মানিটা নেই এবং আমি সেটা পক্ষে সম্ভব না, মানে 80 লাখ টাকা একটা ছোটো ফুডকার্টের জন্য ইজ এ হিউজ মানি, মানে একটা ফ্ল্যাটের দামের মতো। না, আপনি অ্যাড্রেস করেছিলেন ইভিনিংয়ে একটু আসুন, 5টা থেকে 6টার মধ্যে একাই আসবেন, আমি খুব বেশি লোককে অ্যালাউ করি না, আমি দেখছি কথা বলে কতটা কমানো যায়। সৌরভ বিশ্বাস বলেছেন। তো তারপরে আমি সেখান থেকে মানে ওইটা শোনার পর আমি সেখান থেকে বেরিয়ে আসি, কারণ কিছুদিন আগে যেখানে অভয়ার ঘটনা ঘটেছে সেখানে একজন শাসক দলের একজন আমাকে এই কথাটা বলছে, সেটাই আমার কাছে হজম করার মতো বিষয় ছিল না। ঠিক সেই সময় আমি তো 2022-এ একটা ফ্ল্যাট কিনি আর আমি 10 বছর লস অ্যাঞ্জেলেসে ছিলাম। তো আমি যখন মুভ করি ওই ফ্ল্যাটটাতে, মানে এখানে এসে যখন আমি ওই ফ্ল্যাটটাতে মুভ করি 2024-এ, তখন দেখি যে ওই কেয়ারটেকার রুমটা ওই সৌরভ বিশ্বাসের ভাই অরূপ ঘোষের ঘনিষ্ঠ একজন প্রমোটার দখল করে রেখেছে। এবং বারংবার আমরা রিজেন্ট পার্কে আমরা ফ্ল্যাট ওনাররা এফআইআর করছি, কোনো রকম গ্র্যান্টেড হচ্ছে না এফআইআর। 4 তারিখে সরকার বদলের পর থ্যাঙ্কফুলি আমি টুইট করার পর সোশ্যাল মিডিয়া থ্রু হেল্প পেয়েছি এবং আমি ঘরটাও ফিরে পেয়েছি। উনি 10 লাখ টাকা ছাড়া ঘরটা দিতে রাজি ছিলেন না, কিন্তু পরবর্তীকালে উনি দিয়েছেন। তখনই আমার পার্সোনাল লয়ার আমাকে বললো যে এখন তোমার একটা এফআইআর করা উচিত, তখন যে কারণে আপনি এফআইআরটা করেননি এখন আপনি তাহলে এফআইআরটা করতে পারেন। তো সেই কারণেই আমার এফআইআরটা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.